হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নেদারল্যান্ডসের একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, অ্যামস্টারডামে আমাদের আজকে দ্বিতীয় দিন। তো আমরা এখন বেরিয়ে গেছি সবাই রেডি হয়ে। আর আজকে আমরা এখান থেকে বাসে করে যাব, তো তাই আমরা রেডি হয়ে বাস স্টপে যাচ্ছি। এখান থেকে খুবই সামনে বাস স্টপটা। এখানে ট্যাক্সি বা উবেরের প্রচুর কষ্ট এখানে, তো সেই জন্য ভাবলাম যে আমরা এটাতেই যখন সামনে বাস স্টপ আছে তো বাসে করেই চলে যান। এখানকার বাস, ট্রেন, ট্রাম এগুলোর সুবিধা খুব, তো তার জন্য যারা একটু জানে তারা আর ট্যাক্সি বা উবের খুব একটা করে না, বাসে ট্রামে করেই চলে যায়। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকেও দেখাতে থাকবো। আর আজকের ট্যুরটা আমরা ট্যুরস অ্যান্ড টিকিটস ট্রাভেল কোম্পানির সাথেই বুক করেছি, কারণ আজকে অনেকগুলো জায়গা যাব, একা দাঁড়াতে অতটা যাওয়া সম্ভব না। তাই আমরা সকাল সকাল বাড়ি থেকে সেন্ট্রালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাসে করে। তো আমরা সেন্ট্রালে যাওয়ার পর ওখান থেকে আমাদের বাস ছাড়বে, ট্যুরস অ্যান্ড টিকিটস এর বাস ছাড়বে 12টা নাগাদ। এখন বাজে ঘুরিতে 10টা। আমরা গিয়ে একটু ব্রেকফাস্ট করে তারপর বাসে উঠে পড়বো। ও আর আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো আজকে আমরা প্রথমে যাব জেনসেন, তারপর যাব ভলেন্ডেন, তারপরে মার্কেন, তারপরে এডম। তো চলুন আমার সাথে থাকুন আর ঘুরতে থাকুন আমার সাথে আপনারাও। আর দেখুন আমরা এখানে আবার চলে এসেছি প্যানকেকস আমস্টারডামে। তো ওখানকার ওই যে আমাদের চিকেন প্যানকেক খুব ভালো লেগেছিল, তো ওখান থেকে চিকেন প্যানকেক আমরা প্যাক করিয়ে তারপর বাসে উঠে পড়বো। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর সবার হাতে এরকম করে একটা করে ব্যান্ড পরিয়ে দিয়েছে। লাল আর ইয়ে কালো। ও এখন খেতে পেয়েছে, খেতে ব্যস্ত। আমরা বাসে চেপে গেছি, এখন টাবুর খাওয়া শুরু হয়ে গেছে। আজকে শনিবার, ওর খুব অসুবিধে খাওয়া দাওয়া নিয়ে। ঠিক ঘড়ির কাঁটায় 12টা বাজলো, আমাদের বাস জেনসেনের জন্য রওনা দিয়ে দিল। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, টাইম মানে টাইম, একদম অন টাইমে সবকিছু কাজ হয়। আর প্রথম গন্তব্য ছিল জেনসেন। এখানে আমরা পৌঁছে গেছি। এখানে পৌঁছেই চোখে পড়লো পুরনো ডাচ উইন্ডমিল আর ছবির মতো সাজানো গ্রাম। চারপাশটা যেন একটা গল্পের বই থেকে উঠে এসেছে, এত সুন্দর লাগছিল। দেখুন আপনারাই, কি ভালো লাগছে দেখতে চারিদিকটা। এখানে শত বছরের পুরনো উইন্ডমিল গুলো এখনো দাঁড়িয়ে আছে। আগে জানেন তো এই উইন্ডমিল গুলো দিয়ে মশলা বাটার কাজ, কাঠ কাটা আর তেল নিষ্কাশন করা হতো। এখন এটা একটা জনপ্রিয় টুরিস্ট স্পট ইতিহাস হয়ে গেছে। কিন্তু আমরাও জানেন তো দেখলাম যে কিভাবে উইন্ডমিল গুলো দিয়ে কাঠ কাটা হয়। চলুন কিছুটা আপনাদের সাথেও শেয়ার করি যে আমরা উইন্ডমিলের ভিতরে গিয়ে কি কি দেখলাম। আর তার মাঝে তো একটু আধটু ফটো তোলা আছেই, সেগুলো তো মাঝে মধ্যে করছি। এই যে দেখুন আমরা সবাই উইন্ডমিলের মধ্যে যাচ্ছি। তো বেশ অনেকটা উঁচু সিঁড়ি উঠে আমরা চলে এলাম উইন্ডমিলের মধ্যে। এই যে এটা হচ্ছে উইন্ডমিলের ভেতরটা। আর দেখছেন কত কাঠ এখানে, না এই উইন্ডমিলটা দিয়ে কাঠ কাটা হয়। তো সেটাই আমাদেরকে প্রসেসটা দেখাচ্ছে যে কিভাবে এখানে কাঠগুলো কাটা হয় উইন্ডমিল দিয়ে, বা কিভাবে উইন্ডমিলটা ঘোরে, সেভাবে আমাদেরকে সবকিছু দেখাচ্ছে আর বোঝাচ্ছে। তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সত্যি কি অপূর্ব লাগছিল দেখতে চারিদিকটা। আর নেদারল্যান্ডসে যদি উইন্ডমিলই না দেখা হলো তাহলে তো মনে হলো কিছুই যেন দেখা হয়নি। আর আজকের ওয়েদারটাও ছিল ভীষণ সুন্দর, না বেশি ঠান্ডা লাগছিল না বেশি গরম লাগছিল। মাঝে মধ্যে অবশ্য যখন ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে হাওয়াটা জোরে দিচ্ছিল, তখন একটু ঠান্ডা লাগছিল, কিন্তু সেরকম ঠান্ডা না যে সোয়েটার পরতে হবে। তবে হাওয়া খুব চলছিল। যা হাওয়া দিচ্ছে এখানে, সব চুল টুল একদম উড়ে যাচ্ছে। করতে পারো। আর বেশ আনন্দের সাথেই কাটছে দিন, খুব ভালোই লাগলো, খুব মজা হলো। আর এখানে কিন্তু জানেন সেরকম মানে দোকান নেই, খাবার দোকান ছোট্ট খুব একটা আছে, যেগুলো মানে চিপস জুস পাওয়া যায় এরকম টাইপের। চলুন এরপর আমরা মার্কেনের পথে রওনা দিয়ে দিয়েছি। মার্কেনে প্রথমে আমরা গিয়ে যাব শু ফ্যাক্টরিতে। তো আমরা মার্কেনে পৌঁছে গেছি।
প্রথমে আমরা যাচ্ছি ডাচ কাঠের জুতো বানানোর ফ্যাক্টরিতে। আর দেখুন ঢুকতে ঢুকতে কি সুন্দর সারি সারি করে জুতো মধ্যে ফুল দিয়ে সাজানো। আর এই যে হচ্ছে কাঠের সেই ফ্যাক্টরিটি। আর এই জুতোগুলোকে ক্লকসও বলে। আগে গ্রামের মানুষ রোজকার কাজের জন্য এগুলো ব্যবহার করত। ফ্যাক্টরিতে একজন লোক লাইভ দেখাচ্ছেন যে কিভাবে কাঠ কেটে হাতে হাতে জুতো বানানো হয়। সত্যি বলতে খুব ভালো লাগলো আর ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতাও ছিল। জুতোগুলোর ডিজাইন খুব রঙিন আর ইউনিক। এখান থেকে চাইলে আপনারা কিনতেও পারেন। তো দোকানটা একটু পেছনে আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখুন কি সুন্দর একটা কাঠের ওইরকম একটা কেটে কি সুন্দর জুতোটা বানিয়ে নিল। আর জুতোগুলোর ফ্রেমের জন্য একটা করে পাথরের সেম জুতো করা আছে, সেটা দিয়েই জুতোটা হচ্ছে। তো দেখুন জুতোর ফ্যাক্টরি থেকে আমরা চলে এলাম দোকানটাতে। তো এখানে তো নানা রকমের জুতো, খুব ডিজাইনদার, খুব সুন্দর সুন্দর ছিল। আর সবার পায়ের সাইজ এখানে এই যে রাখা আছে, পায়ের সাইজ মেপে নিতে পারে যদি কেউ পরতে চায়। তবে খুব ভারী বাবা, এই কাঠের জুতো পরে কি করে মানুষ চলতো সেটাই আমি ভাবছি। কিন্তু এখানে দেখুন এত সুন্দর মানে কাজ করা জুতোগুলোতে দেখে চোখ ফেরানো যাবে না। খুব ভালো লাগছিল। আমিও একটা কিনেছি ঘরে সাজানোর জন্য। আর এখানে তো টিউলিপ ফুলগুলো বেশ সুন্দর ছিল। তো আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দোকানটা দেখাচ্ছি। আর এই যে দোকানের বাইরে এই বড় একটা জুতো, তার মধ্যে ফুল লাগানো আছে। আর এটা দেখে বাচ্চাদের বেশ ভালো লাগছিল। দেখুন বাইরেটাও জুতো, সারি সারি জুতো দিয়ে সাজানো, চারিদিকে শুধু জুতো আর জুতো। আর ছোটটা থকে গেছে, এখানে বসে গেছে একটু। কোনো গরম লাগছে, ঠান্ডা লাগবে, আমরা দেবো না। কোনো ঠান্ডা লাগছে। তো এরপর মার্কেন থেকে আমরা যাব ভোলেন্ডাম যাব আমরা শিপে করে। Now in Marken. We're going to Volendam. In 30 minutes across the lake, we're there. আচ্ছা আমরা ওই সাইডে যাবো, বুঝতে পারলে? তো শিপটা বেশ বড়ই ছিল। তো আমরা দেখুন উঠে গেছি। এখানে উঠলাম, দেখলাম এই জায়গাটা পুরো ফুল হয়ে গেছে, মানে একতলা ছাদের উপরে। তারপরে আমরা যাচ্ছি দুতলা ছাদের উপরে। ভাবলাম যে ছাদের মধ্যেই বসি, তাহলে বেশ চারিদিকটা উপভোগ করতে পারবো। তো তাই ছাদের মধ্যে চলে এসেছি। কিন্তু খুব রোদ লাগছিল, মনে হচ্ছিল যেন মুখটুক একদম পুড়ে যাবে। তো ভাবলাম যে শিপটা চললে নিশ্চয়ই ঠান্ডা লাগবে, হাওয়া দেবে। তো সেই জন্য আমরা ওপরে বসে গেছি। আর এরপর আমাদের শিপ ছাড়বে। দেখুন এরপর আমাদের শিপ ছেড়ে দিয়েছে। আর চারিদিকের দৃশ্যগুলো সত্যি দারুণ লাগছিল দেখতে। একদম ছবির মতো লাগছে সব দিকগুলো দেখতে। আর আমরা মার্কেন থেকে 1 ঘন্টার মতো বোটে ভেসে পৌঁছালাম ভলেন্ডামে। এই যে ভলেন্ডামে আমরা পৌঁছে গেছি। খুবই অপূর্ব শহর, খুব সুন্দর, মানে ভাষায় বলে হয়তো আমি বর্ণনা করতে পারবো না। তো এখানে প্রথমেই গেলাম আমরা চিজ ফ্যাক্টরিতে। এই যে চিজ ফ্যাক্টরিতে আমরা যাচ্ছি। আর বেশ ভিড় ছিল। এই যে এটি হচ্ছে চিজ ফ্যাক্টরি, সব থেকে পুরনো চিজ ফ্যাক্টরি হচ্ছে এটি। তো এখানে দেখানো হবে যে কিভাবে হাতে চিজ তৈরি করা হয়। দেখুন কত চিজ রাখা আছে চারিদিকে, আর বিভিন্ন ধরনের চিজ।
তো এই যে এখানে এই ভদ্রলোক আমাদেরকে বলে বোঝাচ্ছে যে কিভাবে চিজটা তৈরি করা হয়, কতদিন লাগে চিজটা বানাতে, তো সেই সব আমাদেরকে বোঝাচ্ছেন। বলছেন একসাথে 200 লিটারের চিজ বানান, সেই সব গল্পই আমাদেরকে শোনাচ্ছে। তারপরে ওপরে আছে দোকান। তো দেখুন আমরা চিজের দোকানে চলে এসেছি। এখানে যত রকমের চিজ আছে ওগুলো একটু একটু করে কেটে কেটে ছোট ছোট পিস করে করে রেখেছে, ওগুলো টেস্ট করার জন্য দিচ্ছে। চিজ টেস্টিং করে তারপরে আপনার যদি মনে হয় তো আপনি সেই চিজটা কিনতে পারেন। তো এখানে আমরা একটু টেস্ট করে করে দেখছিলাম কোন চিজটা খেতে কিরকম। আর তার সাথে আবার নানা রকমের চাটনিও আছে চিজ দিয়ে খাওয়ার জন্য। তো বেশ মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালোই লাগলো। তারপর আমরা পায়ে হেঁটে একটু শহরটা ঘুরলাম। সবকিছু এত সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লাগছিল। তারপর আমরা এই রেস্টুরেন্টে এসে আমরা লাঞ্চটা করে নিলাম। আমাদের যে গাইড ছিল, ট্যুর গাইড, সে বললো এই রেস্টুরেন্টটা খুব ভালো খাবার দাবার। তো এখানে এসে আমরা লাঞ্চ সেরে তারপর আমরা আবার একটু ঘোরাঘুরি করলাম। বাইরেটা বেশ সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। ভলেন্ডেম থেকে আমরা আমাদের শেষ গন্তব্য এডামের দিকে রওনা দিলাম। ছোট্ট কিন্তু খুব মায়াবী একটা শহর। এখানে আসলে মনে হয় সময় যেন একটু ধীরেই চলছে। চুপচাপ রাস্তা, রাস্তার ধারে ছোট ছোট ব্রিজ আর সুন্দর টুকটুকে রঙের বাড়িগুলো একদম ছবির মতো লাগছিল। এডামের ঐতিহ্যবাহী চিজের জন্য খুব বিখ্যাত, সেটা তো আপনারা জানেনই। যেটা আগে এখানেই বানানো হতো, এখন সারা বিশ্বে রপ্তানি হয়। কিন্তু শহরটার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর পরিবেশে। এক ধরনের দম বন্ধ করা নীরবতা, কিন্তু একদম প্রশান্তিময়। এত ভালো লাগছিল যে কি বলবো। রাস্তার দুপাশে সাজানো ছোট্ট ছোট্ট ডাচ বাড়ি, পাথরের রাস্তা, সব মিলিয়ে একদম মন ছুঁয়ে যাচ্ছিল। আর তার মাঝে মাঝে আছে ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট। তো ওখানেই বসে আমাদের মনে হলো কিছু একটু খাই। তো আমরা ওই ব্রিজের ধারে বসে চা নিলাম। আর চা নিতে গিয়ে আরেক কাণ্ড হয়ে গেল। আমরা বললাম টি, আমাদেরকে গরম জল, দুধ আর চিনি, এই যে প্যাকেটে ছিল চিনি, একটা প্যাকেটে একটা করে বিস্কিট, গরম জল আর দুধ। আমরা চা পাতা আর কোথাও খুঁজে পাচ্ছি না, এতো মনে হচ্ছে দুধ জল খাচ্ছি চিনি দিয়ে। তারপর আবার ওনাদেরকে বলাতে একটা করে টি ব্যাগ আমাদেরকে দিয়ে গেল। দেখুন কি অপরূপ লাগছে চারিদিকটা দেখতে। এডাম ছোট্ট একটা শহর হলেও ওর মধ্যে এক ধরনের রাজকীয়তা ভাব আছে, আর একদম শান্ত সৌন্দর্য পরিবেশ। কি যে অপরূপ লাগছে চারিদিকটা দেখে, মানে নিজের চোখে না দেখলে হয়তো ফিল করাটা খুব মুশকিল আছে। এই যে একজন বসে গান গাইছে, খুব সুন্দর লাগছিল শুনতে। যদিও মিউজিকটা হয়তো আমি শোনাতে পারলাম না আপনাদেরকে। আর এখানে পর্যটকের ভিড়ও খুব কম, তো তাই হেঁটে হেঁটে বেশ উপভোগ করা যাচ্ছিল শহরটা। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঘুরে দেখলাম এই ছোট্ট শহরটা, আর অনুভব করলাম যে আজকের পুরো ভ্রমণের যে এক শান্ত সমাপ্তি হলো এখানে এসে। ঘড়ির কাঁটায় 9টা বেজে পার হয়ে গেছে, আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। এরপর আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এখানে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। আর দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন 9টা বাজছে, তাও দিনের আলো ঝলমল করছে চারিদিকে। তাই আমরাও ক্লান্তি বোধ করছি না, মনে হচ্ছে আরেকটু ঘুরে নিলে হয়তো ভালো হতো, কিন্তু আমাদের জন্য তো সব খোলা থাকবে না, সব বন্ধ হয়ে যাচ্ছে এরপর আস্তে আস্তে। চলুন তাহলে আজকে এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।